এখন আমরা কই যাচ্ছি? থাইল্যান্ডে যাচ্ছি নাকি? থাইল্যান্ডে ঢুকবো, থাইল্যান্ড থেকে রাশিয়া যাব। ওর গার্লফ্রেন্ডের নাম দিয়ে একটি রিং নিচ্ছে। আসসালামু আলাইকুম, আজকে আসছি আমরা দুবাই গ্লোবাল ভিলেজ। আজকের ব্লগে দেখাবো পুরো পৃথিবী এক জায়গায়, দেখাবো বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, সংস্কৃতি, খাবার, মিউজিক। প্রথমে ঢুকতে পেলাম ইন্ডিয়া, এরপরে ইরান, এরপরে এদিকে কাতার, কাতারের পাশে জর্দান। প্রথমে আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। এটি আমার মনে হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইয়ের বাজারের মতো। আমরা যখন মুম্বাই গেছিলাম তখন এরকম দেখছিলাম। বেডশিট থেকে শুরু করে অনেক কিছু রেস্টুরেন্ট আছে, সবকিছুই পাওয়া যাবে মনে হয় এখানে। বিয়ের বাজার লাই গ্লোবাল ভিলেজ ছাড়া এখন আমরা ভাই এখানে কার বিয়ের বাজারের জন্য আসলাম। আর ইমনের বাজার, বিয়ের বাজার যত ভাব ইমন, ইমনের বিয়ের বাজার লাইছি। আর এখন ইমনের বললাই শাড়ি টাড়ি পুরা ইন্ডিয়ার ভাইব। ইন্ডিয়ার পাশে দেখতে পেলাম একটি গেমিং জোন, সম্ভবত এটা চায়না প্যাভিলিয়নের হবে, কিন্তু আমরা সময়ের জন্য যেতে পারিনি। এরপরে আমরা চলে গেলাম ইরানে। ইরানের প্যাভিলিয়ন অনেক বড় ছিল, তো আমরা ইরান ভিজিট করলাম। এরপর ইরানের ভিতর তাদের ঐতিহ্যবাহী সব পণ্যের দোকান। এখানে এগুলো হচ্ছে সব হ্যান্ডমেড, তাদের বিভিন্ন হাতে তৈরি জিনিস হ্যান্ডমেড। এগুলো হচ্ছে ওদের তামার তৈরি বিভিন্ন জিনিস, ঘর সাজানোর মনে হয়। ইরান থেকে বের হওয়ার পরে আমাদের চোখে পড়লো এদিকে চায়না, তারপর চায়নার পাশে ছিল প্যালেস্টাইন। এরপরেই আমরা ভিজিট করলাম চায়না প্যাভিলিয়ন। চায়না প্যাভিলিয়ন অনেক আকর্ষণীয় ছিল। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস, এদিকে আছে একটি জুতার দোকান। এখানের সবগুলো চায়নাদের ঐতিহ্যগতভাবে তাদের ঐতিহ্য তুলে ধরেছে সবগুলোর মাধ্যমে সহ। বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, ওরা ব্যাগ। এরপরে আমরা চলে আসলাম একটা রিং এর দোকানে। আমার বন্ধু ইসমাইল ওর গার্লফ্রেন্ডের নাম দিয়ে একটি রিং নিচ্ছে তাকে গিফট করার জন্য। হ্যাঁ, কত নিচ্ছে এটা? 40 দিরহাম। ওকে ওকে। এরপরে আমাদের শপকিপার ভাই নামটি ভালোভাবে লিখতেছে। ওয়াও, ফাইনালি তার গার্লফ্রেন্ডের নাম। এরপরে আমরা চায়না যাত্রা শেষ করে যাব ওমানে। ওমান চায়না যাত্রা শেষ আমরা যাব। এরপরে যাচ্ছি আমরা ওমানে। ওমানের মধ্যে কাপড় চোপড় আতর এগুলো ছাড়া তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু খুশবু অনেক, স্মেলটা অনেক। এদিকে আসার পর আবার প্যান্ট, তাদের ঐতিহ্যবাহী ট্রেডিশন। পরে আফগানিস্তান, কিন্তু আমরা আফগানিস্তানে যাব না, কারণ হচ্ছে যে আমরা টায়ার্ড ঘুরতে ঘুরতে এরপর আমাদের গন্তব্য হবে ইউরোপ। এদিকে আছে জাপান। আমি যেতে চাচ্ছি, বন্ধু ইসমাইল অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে জাপানে যাওয়ার জন্য, সেজন্য আমরা জাপানে যাচ্ছি। এখন আমরা কই যাচ্ছি? থাইল্যান্ডে যাচ্ছি নাকি? থাইল্যান্ডে ঢুকবো, থাইল্যান্ড থেকে রাশিয়া যাব। 15,000। গ্লোবাল ভিলেজ এত বড় ছিল যে আমরা হাঁটতে হাঁটতে পুরাই ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা বসার জন্য, রেস্ট করার জন্য কিছু খুঁজতেছিলাম, তো সামনে আমাদের চোখে পড়লো সার্কাসের মঞ্চ, যেখানে সার্কাস দেখানো হচ্ছে। পাবেল ভাই বসছে এখন দেখার জন্য, দেখতেছে সবাই এখন।
এরপরেই আমাদের চোখে পড়লো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাম আর শ্রীলঙ্কা। মূলত শ্রীলঙ্কা বাংলাদেশ একসাথে যতভাবে একটি প্যাভিলিয়ন দিছে। अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। हाँ, किधर से आप लोग? हम भी आपके पास से है, बांग्लादेश से? किधर से? इंडिया। इंडिया। हाँ सही है। ये बांग्लादेश स्टेज में आप लोग? नहीं, वो श्रीलंका का है। ये श्रीलंका है? दोनों का है। बांग्लादेश कौन सा साइड? अच्छा, श्रीलंका बांग्लादेश दोनों एक साथ। सही है, देखते हैं। हाँ देखते हैं ये सारा। জুয়েল, আমরা আসলে যেরকম মনে করছি এরকম না, ঠিক আছে? বাংলাদেশ শ্রীলঙ্কা একসাথে ছোট হলো খারাপ না, আমার মতে চলে। কিন্তু বাংলাদেশের ঐতিহ্য বলতে কোনো কিছুই তুলে ধরা হয় না এখানে, কোনো কিছুই নাই আমার মতে। না না আছে লাঙ্গল, না আছে নৌকা, না আছে কোনো কিছুই নাই বাংলাদেশের এখানে। ঐতিহ্য বলতেছে না, নৌকা বলতে বাংলাদেশের প্রতীকের কথা বলতেছি। শাপলা আছে, ঠিক আছে, দুয়েল পাখি আছে, এই কারণে। নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ বাংলাদেশকে আরো বড় হবে আশা করি, ঠিক আছে? কারণ আমরা তো মনে ফার্স্টে তো একদমই ছিল না, আমি কোনো গত কিছুই বছর ছিল যে কিছুই ছিল না। হ্যাঁ, ঠিক আছে? এখন তো বাংলাদেশ নামটাও দেখতে নামটা হইলে ভালো আসতেছে, লাগছে। মহাবিশ্বের মধ্যে আমাদের নামটা উঠে আসছে। এটাও আমার মতে, ঠিক আছে? ইনশাআল্লাহ একদিন আরো চল আমরা এখন ইউরোপের দিকে গেলে ভালো হবে মনে হয়। আগে দুবাইটা করে দেখিয়ে দেন। এরপরে আমরা চলে আসলাম আরব আমিরাতের প্যাভিলিয়নে। আরব আমিরাতের প্যাভিলিয়ন মূলত দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে তাদের পুরাতন আরব আমিরাত দেখতে কেমন ছিল, আরেকটা হচ্ছে তাদের নতুন আরব আমিরাত। আসসালামু আলাইকুম। জান আলহামদুলিল্লাহ। কে চিন্তা জান? এদিকে হচ্ছে পাকিস্তান, কিন্তু আমরা পাকিস্তানে যাচ্ছি না, কারণ হচ্ছে যে এগুলো আমার জানা আছে। আমরা পাকিস্তানের সাথে সবসময় बहुत अच्छा है, बहुत अच्छा है, लेकिन हमारा पाकिस्तानी भाई लोग जो है ना बहुत अच्छा है, बहुत नंबर वन पाकिस्तानी मतलब बहुत नंबर वन है हमारा भाई। हमको पता है पूरा उधर कैसा होगा, हमको पता है, इसलिए जाना है। सही है, लेकिन पाकिस्तान बहुत अच्छा है। लेकिन এরপরে আমাদের চোখে পড়ল আর্তুগুলুর দেশ, সুলতান সুলেমানের দেশ, তুরস্কের প্যাভিলিয়ন। এখন আছে আমরা আর্তুগুলের দেশ। তুর্কি প্যাভিলিয়নটা ছিল খুবই জমজমাট, অনেক মানুষের ভিড় ছিল। তুর্কিতে আছি কিন্তু তুর্কির ঐতিহ্যবাহী আইসক্রিম টেস্ট করবো না, তা তো হয় না। বাংলাদেশ চিটাগং। Come on, my friend. La 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 la. Catch it is free, okay? Okay. Oh, no. যাচ্ছ তুই যাচ্ছ না? Try one more. Yes, my friend. Come on. Sorry. সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু কোনো এক কারণে এমন আমার উপর রেগে যায়। তাই করুন না, তুই একবার আর আর সব ফেলে দে, তুই ফেলে আর জনা এম ভিডিও দাইবো গুরু যে বাদে গেতে রাইবো এখন তুই আরো জিনিস কালাতে দে করব না চলতে না। তারপরে আমরা এমন এক জিনিস দেখলাম যা কেউ কখনো দেখিনি। এগুলো হচ্ছে গোড়ার দুধের তৈরি সাবান। গোড়া, ঠিক আছে? এটা হচ্ছে গোড়ার দুধের তৈরি হয়, এগুলো অনেক ভালো, স্কিনের জন্য অনেক ভালো এগুলো। হঠাৎ দেখা গেছে ইমনের সাথে, আমাদের হাজি সাহেবের সাথে। হাজি সাহেব কেমন আছেন? কেমন আছেন? আপনি এখানে কি করতেছেন? আপনি তো শারজান মানুষ ভাই, আপনি দুবাইতে কি করেন? হ্যাঁ, এখানে আপনাদের সাথে একটা লাইভ দিব বলে আসলে যাচ্ছি। আচ্ছা, 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 আচ্ছা,
কুয়েতের পাশে ইয়েমেনের পাশে ইজিপ্ট, ইজিপ্টের পাশেই আছে মরক্কো। আমরা ইজিপ্টে যাচ্ছি না, মরক্কোতে যাচ্ছি না, সরাসরি চলে যাবো সৌদি। কারণ হচ্ছে যে অনেক লেট হয়ে গেছে আমাদের, টায়ার্ড, অনেক ক্লান্ত। তো আমাদের বন্ধু আলম রিকোয়েস্ট করতেছে সৌদি আরব যাওয়ার জন্য, তাই সৌদি আরব যাচ্ছি। বন্ধু জুয়েলারি ইন্টারেস্ট আছে, সেজন্য সৌদিতে যাচ্ছি এখন আমরা। KSF, কিংডম সৌদি আরবিয়া। এটাই ছিল আজকের ব্লগ। কোন প্যাভিলিয়ন আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগে দেখা হবে।